কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শনিবার সকালবেলা বিদ্যালয়ের কিছু ছোট ছোট ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে এমনকি বাউন্ডারির ভেতরেও প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্যের বোতল দেখতে পেয়ে আটকে ওঠে। পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে। স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলে দেন, স্কুলের শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই। যদি আগে জানতাম কখনো সেই বিদ্যালয়ে আসতাম না। পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি। আজ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়নে কমিটি কোনো ভূমিকা নেয়নি। বিদ্যালয়ের যে সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হয়ে যাওয়ার পথে চলে গিয়েছে। আরও অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা লাটে রয়েছে। বিদ্যালয়ের ভেতরে ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর তার পাশে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে। আরও জানা যায়, বিদ্যালয়ের পরিচালন কমিটির একাংশ সদস্যরা বিদ্যালয়ের বর্বর এক প্রধান শিক্ষকের হাত ধরে বিদ্যালয়ের অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন। তাই এলাকার জনগণ অতি দ্রুত রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে বিদ্যালয়ের দিকে নজর দেওয়ার জন্য। আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচ্চারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের ভিতরে, এই বারিন্দার ভিতরে এই মদের বোতল, বিয়ারের বোতল, গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে। কে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে, হয়তো এলাকারই হবে, দূর থেকে তো আর আসেনি। আপনারা কি ভূমিকা নেবেন এর প্রতি? আমরা এখন এসএমসিকে ডেকে জানিয়েছি, এলাকার অভিভাবকরা এসেছে, সবাই দেখেছে। কি করা যায় এখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। ডিডিওকেও জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা স্কুলের মধ্যে, পানীয় জল সমস্যা, মেনলি সমস্যা হলো পানীয় জলের কিছু সমস্যা আছে, কিন্তু এখন মোটামুটি সাবমার্সিবল বসানোর পরে সমস্যা দূর হয়েছে। সাপ্লাই অনেক সময় ঠিক থাকে, অনেক সময় থাকে না। আর মেন সমস্যা হলো বাউন্ডারি আমাদের অর্ধেক আছে, বাকিটা বাউন্ডারি নেই। বাউন্ডারি থাকলে এই সমস্যাগুলি দেখা দিত না।